মিরিক মিরিক লেক আমাদের সকলের কাছেই এক প্রধান আকর্ষণ। এখানকার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার রূপ আমাদের সকলকেই প্রায় আকর্ষণ করে মিরিকের কাছে যাওয়ার জন্য। সেদিন ছিল সানডে, হাজব্যান্ডের ডে অফ ছিল, তাই আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে মিরিক যাব। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু ওই যে সকাল সকাল বললেই তো আর সকাল সকাল বেরোনো যায় না। সকালে ঘুম থেকে উঠে টিফিন খেয়ে সাজগোজ করে বেরোতে বেরোতে প্রায় 11টা বেজেই গেছে। আমরা যে জায়গাটার উপর দিয়ে এখন যাচ্ছি, এই জায়গাটার নাম হলো মাটিগাড়া। যে মাটিগাড়া থেকে আমরা দুধিয়া হয়ে মিরিক যাব। মিরিক যেতে গেলে কিন্তু আপনাদের সকলকে দুধিয়া হয়ে মিরিক যেতে হবে। আর যারা কলকাতা থেকে ভাবছেন মিরিকে আসবেন বা দার্জিলিংয়ে আসবেন, তারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো ট্রেন পেয়ে যাবেন শিলিগুড়ি আসার জন্য। শিলিগুড়ি এনজিপি স্টেশনে এসে সেখান থেকে গাড়ি বুক করে আপনারা দার্জিলিং বা সিকিম বা গ্যাংটকেও আসতে পারেন। এছাড়া ফ্লাইটেও আপনারা বাগডোগরা এয়ারপোর্টে নেবে আপনারা অনায়াসে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় চলে আসতে পারেন অনায়াসে। আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা রাস্তায় এগিয়ে গেছি। এই রাস্তা ধরে গেলে, সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন দুদিকে মিলিটারি ক্যাম্প রয়েছে। সেখানে ফটো ভিডিও করা অ্যালাউ না ছিল না বলে আমি সেইভাবে তুলতে পারিনি। এটা হলো দুধিয়া রোড। দেখুন কি সুন্দর লাগছে না, চা বাগান। আর এখানে হাজব্যান্ড একটু জলের বোতল কিনতে নেমেছিল। এটা হলো দুধিয়া মার্কেট। আপনারা চাইলেই দুধিয়াতে এসেও এক রাত কাটাতে পারেন। এখানে অনেক হোমস্টে রয়েছে। এই দুধিয়া কিন্তু খুব সুন্দর জায়গা। আমি একদিন এসেছিলাম হাজব্যান্ডের সাথে, তো আমার থাকা হয়নি, তো একদিন ইচ্ছা আছে যে দুধিয়াতে গিয়ে এক রাত স্টে করবো হোমস্টেতে। এই সেই ব্রিজটা ভেঙে গেছিল। এই সেই দুধিয়া ব্রিজ যেটা জলের স্রোতে ভেঙে গেছিল। এর পাশেই একটা টেম্পোরারি ব্রিজ করে দিয়েছে। এই ব্রিজের উপর থেকেই সমস্ত গাড়িগুলো মিরিকের দিকে রওনা দিচ্ছে। আর এই ব্রিজটাই হলো সবচেয়ে বড় যোগসূত্র শিলিগুড়ি আর মিরিকের জন্য। এই ব্রিজ ক্রস করলেই শুরু হয়ে যাবে পাহাড়, আর পাহাড়ের আঁকাবাঁকা পথ। মনে মনে তো একটু ভয় লাগছিল, তো যথারীতি সেই ভয় নিয়েই আর আমরা ঠাকুরকে ডেকেই পাহাড়ে উঠে গেছি। মনের মধ্যে ছিল অনেকটা আনন্দ আর কিছুটা ভয়। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি সুন্দর না। আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। মনে হচ্ছিল এখান থেকে যেন আর যেতে না হয়, এখানেই থেকে যাই। হলো, বাইক ঠিক করা হলো? চা দিয়ে দিয়েছে তো, বসো বসো। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চা খেয়ে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে আমরাও এবার এখান থেকে রওনা দিই। আর জানেন তো সেদিনকে হাওয়াও চলছিল খুব। আর দেখতে দেখতে কখন যে মিরিক এসে পৌঁছে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর আপনারা যদি সাথে করে গাড়ি বা বাইক নিয়ে আসেন, তাহলে তার জন্য আপনাদেরকে পার্কিং চার্জ দিতে হবে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, তাই আমাদের চার্জ লেগেছিল 20 টাকা। আমরা এই জায়গাতেই আমাদের বাইকটা পার্কিং করি, কারণ এর পাশেই ছিল মিরিকের গার্ডেনে ঢোকার টিকিট কাউন্টার।
টিকিট কাউন্টারের পাশেই এরকম একজন কাকু ঠিক এরকম সুন্দর সুন্দর গাছ নিয়ে পাশে বসেছিল। এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এর পাশেই ছিল খুব সুন্দর একটা ছোট মার্কেট। ভাবছিলাম মার্কেটে কখন যাব, তো হাজব্যান্ড বলল আগে গার্ডেনে যাই, তারপরে মার্কেটে আসবো। গার্ডেনটা খুব সুন্দরভাবে মেনটেন করা ছিল। বাহ, দেখতে দেখতে চোখে পড়লো যে এখানে কিছুটা দূরে মেলাও বসেছিল। গার্ডেনে ঢুকতে না ঢুকতেই আমার মেয়ের ছোটাছুটি করা শুরু হয়ে গেছে। কি ভালো লাগে না, বাচ্চারা যখন অনেকটা বড় জায়গা পায়, তাদের খেলার জায়গা পায়, তারা খেলতে শুরু করে দেয় তাদের নিজের মন খুলে। সাথে সাথে সে একটা সঙ্গীও পেয়ে গেছিলো তার মতন, তো তার সাথে খানিকটা সময় কাটিয়ে নিয়েছিল আমার মেয়ে। সেদিন লেকের পাশে একটা ছোট লেপচাঁদের মেলাও বসেছিল, তো আমরা সেখানে কিছুটা সময়ের জন্য গেছিলাম, একটু দেখছিলাম ঘুরে ফিরে কিছু কেনাকাটি করা যায় কিনা। তো দেখলাম খুব দাম সেখানে, তাই কিছু কিনতে পারিনি, শুধু দেখেই চলে এসেছিলাম। তখন খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম যে কিছুটা সময় একটু রেস্টুরেন্টে কাটানো যাক। তো সেই মতন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে নিয়েছিলাম যেখানে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো আমরা ভিউ পয়েন্ট দেখেই একটা ভালো জায়গায় আমরা সিটিং নিয়েছিলাম। কার্ড কেন? আমার জিপে আছে, আমার জিপে দিয়ে পেমেন্ট হয়ে যাবে। কি আছে, কি খাবে? মামা আম পড়ে যাবে। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড মোমো, চিকেন স্টিম মোমো অ্যান্ড চিকেন ললিপপ। তো আমরা খেতেও শুরু করে দিয়েছি। ততক্ষণে আমি বাড়ি থেকে মেয়ের জন্য কিছু ফল নিয়ে গেছিলাম, কমলা লেবু, একটু কিছু আঙ্গুর নিয়ে গেছিলাম, তো মেয়েকে সেটাই দিচ্ছিলাম। সাথে স্যুপও দিয়েছিল। তো আমি আমার প্লেটে দুটো স্টিম মোমো আর দুটো ফ্রাইড মোমো নিয়ে একটু ফটো তুলছিলাম, ঢং করছিলাম, যাই হোক। তো মেয়েও এখানে খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আবার আমরা মিরিক লেকের দিকে রওনা দিই। খুব সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর ছিল এই জায়গাটা। আপনারা না আসলে এই সৌন্দর্য মিস করবেন, কখনো ভাবতেই পারবেন না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে। চারদিকে টুরিস্টদের আনাগোনা, সবাই এখানকার পাহাড়ি পোশাক পরে নাচাগানা করছিল। এই সেই মিরিক ব্রিজ, যেই ব্রিজে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখন উঠেছে, সাথে আমিও ছিলাম। এই ব্রিজ থেকে আপনারা লেকের ভিউ নিতে পারবেন। মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়েই থাকি। চারিদিকে পাহাড়ি সবুজ গাছে ঘেরা, আর মাঝখানে মিরিক লেক, কি অপূর্ব দৃশ্য। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ধন্যবাদ সকলকে ভিডিওটা পুরো দেখার জন্য।